যেমন ভাবে একটু দূরে আইসা দিব্যা ফালায় দিয়া করে কান্না করে পানির পিপাসায় এবার হারামখোর কইব, ও ফেরেশতা আমার একটু পানির ব্যবস্থা করে দাও। ফেরেশতা কইব, এ বান্দা হারাম তো বালাই খাইছ, এখন পানি চাইতেছ, ঠিক আছে জান্নাতীদের জন্য না পানি, তোমার জন্য তো পানি না। ফেরেশতারা রে পানি কি একটু দেওয়া হবে না, পানি কি একটু দেওয়া হবে না? ফেরেশতারা কইব দেওয়া হইব, একটু অপেক্ষা করো। ফেরেশতারা এবার একটা লোহার গরম মগ লইব, কিয়ের রড, কিয়ের মগ, লোহার গরম মগ। গরম মগটারা জাহান্নামের আগুনের মধ্যে এটারে গরম করে লইব। আপনার এলাকায় কামাইরা দোয়ান আছেনি? কাশির ডাট লাগাইতে যে যান, ডাটটা আগুনের কয়লার ভিতরে দিলে এটা কি লোহার কালার থাকে না আগুনের কয়লার মতো এ জায়গা লাল হয়নি? এই মগডারে আগুনের ভিতরে দিয়া একবারে ঠিক কয়লার মতো যেমন লাল হয় এমন একটা গরম বানাইব। হারাম খাইবা? ওই খাও খাও আরো খাও। এটারে গরম বানাইয়া, পানিটা কি মজার পানি শুনতেন না? এবার অন্য জাহান্নামীরারে জাহান্নামের আগুনের ভিতরে যে ফুরছে, শরীরে চামড়াটি ফুইরা ফুইরা রক্ত আর ফুস দিতে পড়ছে, এই পাত্রটার ভিতরে এবার রক্ত আর ফুস লইব। পানির পিপাসা, রক্ত আর ফুস কেন? বলে রক্ত আর ফুস গুলা লইব। হাদিস শরীফ ওলামায়ে কেরাম আছে জিগান, এটার নাম হইল তিনাতুল খাবাল। নাম কি? তিনাতুল খাবাল, মানে রক্ত এবং ফুস। রক্ত এবং ফুস গুলা নিয়ে করবো নিয়ে খা। আরে দুনিয়াতে পানির ভিতরে একটা মশা পড়লে মশাওয়ালা পানি ফালাইয়া দিতাম, গ্লাসে 3 বার বালা করে মোড়াইয়া ধুইতাম, এরপরে পানি খাইতাম। এটা কেমনে খাইব? বলে সুদ যে খাইছো মজা কইরা, হারাম যে খাইছো মজা কইরা, এটাও খাও মজা কইরা। তখন বান্দা সহ্য করতে পারবে না, মজা কইরা এবার তিনাতুল খাবাল রক্ত আর পুষগুলা খাইব। খাইতে দেরি রে ফেটের নারী বুড়ি গুলা পায়খানার রাস্তা দিয়া নিচের দিকে পড়ব। বান্দা কইব যদি জানতাম হারাম খানা খাবার কারণে আমার আল্লাহ তাআলা এত কঠিন শাস্তি প্রদান করব, আল্লাহর কসম এমন হারাম খানা আমি খাইতাম না, এমন হারাম পথে আমি থাকতাম না, এমন হারামীদের সঙ্গে আমি চলতাম না। বলে হুজুর আমি তো সুদ খাই না, আমি বিপদে পড়ে মাঝে মাঝে সুদের টিয়া নেই। এটা যদি কেউ নিয়ে থাকো, আল্লাহর কসম খাওইনা খাইয়া যে শাস্তি পাইব, নেউইনা একই শাস্তি পাইব। অনেকে চিন্তা করে হুজুর আমি তো সুদ খাই না, ঘুষ খাই না, এলাকার শিক্ষিত মানুষ, কিন্তু সুদের উপর কখন কেউ টাকা নেই, ইসলামটা আমারে দিয়া লেহায়। আল্লাহর নবী কয় এ সুদের টাকার কাতেব যে বেড়া ব্যাংকে চাকরি করেন না থাকলে সুদের উপরে টিহা দেয়, লোন দেয়, তাহলে কবরের ভিতরে সে চলে একবারে কবরের ভিতরে। আমার এই শুধু একটা হাদিসের কথা শুনা আমার মুসল্লি 3 জন ব্যাংকে চাকরি করছে। আলহামদুলিল্লাহ পড়েন, আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ। ওই কাতেব যারা তাদেরকে পর্যন্ত খানেওয়ালা যে শাস্তি পাবে, দেনেওয়ালা সেই শাস্তি পাবে, এবার যিনি লিখবে তিনি সেই শাস্তি পাবে। বলে হুজুর আমি লেখিও না, আমি এলাকার প্রাপ্তবয়স্ক সর্দার মাতাব্বর, তো 1 লাখ 2 লাখ টাকা দেওয়ার সময় বেড়ারে সাক্ষী রাখে, যেহেতু আপনি সর্দার আপনি আমার সাক্ষী থাকেন, তে আমার কাছ থেকে 5 লাখ নিতেছে। এবার কয় এ সাক্ষী যে বেড়া, এ বেড়ারে খাউইনার মতো শাস্তি সমানভাবে কবরে দেওয়া হইব না রে না। ও মুসলমান, এই সুদের কারণে, হারাম সম্পদ ভক্ষণ করার কারণে, কোন মানুষের সম্পদ লুটতরাজ করার কারণে আল্লাহ তাআলা আপনাকে কবরে যন্ত্রণাদায়ক শাস্তি প্রদান করবে। আল্লাহ তাআলা ঘোষণা করে বান্দা শুনে নাও রে বান্দার দলেরা, উলাইকা হুম শাররুল বারিয়া, এ বান্দা শুইনা লও এই মানুষগুলা এমন শাস্তি পাবে যারা মানুষের কাছে নিকৃষ্ট হিসেবে প্রমাণিত হবে। কেমন নিকৃষ্ট? দুনিয়ার মানুষ দুনিয়াতে তাদের সঙ্গে সম্পর্ক রাখে, সুদখোর দোকানে গেলে একটা চা খাবায়, তার পক্ষে সিফাই গায়, আছে না এলাকা, তার পক্ষে কথা বলে, তার পক্ষে গুণগান গায়। আল্লাহর নবী কয় এই মানুষগুলা তাদের মতো নিকৃষ্ট। উলাইকা হুম শাররুল
বারিয়া তাদের মতো নিকৃষ্ট মুনাফিক মুশরিক কুফরি করনেওয়ালা ব্যক্তি